24-এর আকাঙ্ক্ষাটাকে আমরা বাস্তবায়ন করতে চাই। যারা সমন্বয়ক আছেন তাদের বিহেভিয়ার অনেক সময় ফ্যাসিবাদকে হার মানিয়ে যায়, অনেক সময় ছাত্রলীগের নেতাদেরকে হার মানিয়ে যায়। শুনেন, একটা ক্রিপ্টোক্রেসি, একটা অলিগার্ক শেখ হাসিনার নেতৃত্বে তৈরি হয়েছিল, যারা তাদের লোকগুলোকে শুধু বিচার বিভাগ থেকে আরম্ভ করে, প্রশাসন থেকে আরম্ভ করে, পুলিশে তাদের সেট আপ করা হয়েছিল। গোলাম সারোয়ার মিলন, যাদেরকে নিয়ে আসলে আমরা আলোচনা করছি, যাদের শাস্তি নিশ্চিত করা খুব জরুরি, নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসতে চাইলেই তাদেরকে ম্যানেজ করে ফেলা যেত। তারা কিন্তু দেশের খুবই গুরুত্বপূর্ণ পদে ছিলেন, একেবারে পলিসি মেকিং পর্যায়ে ছিলেন। আপনারা তিনজন বলছিলেন, কি করে আসলে চাইলেই পলিসি মেকিং পর্যায়ে লোকেদের ম্যানেজ করে ফেলা যায়? কেনই বা তারা ম্যানেজ হয়ে যান? না, এখানে আপনি যেটা বললেন কি করে ম্যানেজ, শুনেন, একটা ক্রিপ্টোক্রেসি, একটা অলিগার্ক শেখ হাসিনার নেতৃত্বে তৈরি হয়েছিল, যারা তাদের লোকগুলোকে শুধু বিচার বিভাগ থেকে আরম্ভ করে, প্রশাসন থেকে আরম্ভ করে, পুলিশে তাদের সেট আপ করা হয়েছিল। আজকে আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছি, সেই নির্বাচনের প্রথম মেইন চ্যালেঞ্জই হচ্ছে এই জায়গাগুলিকে পরিষ্কার করা, ক্লিনজিং করা। এখন আপনি যেটা বললেন, এটা তো তাদেরকে সেইভাবে ছাত্রলীগ দেখে দেখে ব্যাকগ্রাউন্ড, তাদের প্রমোশন থেকে আরম্ভ করে, নিয়োগ থেকে আরম্ভ করে, যারা ছাত্রলীগের প্রোডাক্ট ছিল সেগুলিকে আপনার এই বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন, পুলিশে বলেন, সেখানে তাদেরকে দেওয়া হয়েছে। তো সুতরাং এখানে তো ইচ্ছা করলেই কি, তারা তো কমিটেড লোকজন, তারা তো আওয়ামী লীগের লোকজনকে বসাইছে। সুতরাং এই জায়গাটায় আজকে শোনেন, একটা জিনিস কি দেখেন, ইয়ের মতো মানে ব্রিটেন যদি দেখেন, 1 বছরে 4টা সরকার পরিবর্তন হয়েছে, প্রশাসন কিন্তু প্রশাসনের মতো কাজ করে যাচ্ছে, কোনো চেঞ্জ নাই, দেয়ার ইজ এ সিস্টেম। আজকে এই 24-এর আকাঙ্ক্ষা ছাত্ররা যেটা করেছে, আমরা এটা কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই যে 24-এর আকাঙ্ক্ষাটাকে আমরা বাস্তবায়ন করতে চাই। এবং সেই বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে আজকে দুঃখের সাথে বলতে হয় যে এই ছাত্ররা একটা অসাধারণ কাজ করেছে, কিন্তু এদের যে নেতৃত্বে যারা সমন্বয়ক আছেন তাদের বিহেভিয়ার অনেক সময় ফ্যাসিবাদকে হার মানিয়ে যায়, অনেক সময় ছাত্রলীগের নেতাদেরকে হার মানিয়ে যায়। তারা কোনো, আমি সরি টু সে, তারা একটা মিনিমাম একটা ভ্যালুজ, মূল্যবোধ আছে, সিনিয়রকে যে সম্মান দেওয়ার জায়গা, সেখানে তারা যেভাবে বেয়াদবির আচরণ করে, মনে হয় যে তারাই সব কিছু বোঝে, এই জিনিসটা কাম্য নয়, এটা মানুষ আহত হয়। বিভিন্ন জায়গায় যখন টক শোতে আমরা দেখি যে আমাদের মতো সিনিয়র লোকদের সাথেও তারা যেভাবে কথা বলে, এটা তাদের সংশোধন হওয়া দরকার। আমি তাই বিনয়ের সাথে বলি যে আজকে আমরা এই জায়গায় একমত যে এই অলিগার্ক হাসিনার যারা ছিল, এই ক্লিনজিংটা না হলে আপনার এই নির্বাচনটা সুষ্ঠু হবে না, কারণ নির্বাচনটা সে আগের মতোই হয়ে যাবে। সুতরাং এইটার জন্য আমি ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, তাকে বিনয়ের সাথে অনুরোধ করব যে তিনি কাজটি করেছেন 6 মাস পরে হলেও এটা সাধুবাদযোগ্য, কিন্তু আগামীতে এই জিনিসটা না করলে নির্বাচনটা কিন্তু আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে পাবো না। সেটি যেমন একটি প্রশ্ন, আপনি একটি কথা বলছিলেন যে আসলে পুরো একেবারে প্রথম স্তর থেকে শুরু করে একদম নিচের স্তর পর্যন্ত, অর্থাৎ যেই লোকটি নির্বাচনের দিন প্রহরীর দায়িত্বে নিয়োজিত থাকেন তিনি পর্যন্ত আসলে এই সিস্টেমের মধ্যে ঢুকে গেছেন। আমি সেটা একটু বলে দেই, এই যে সিস্টেমে যে ঢুকে গেছে সেই সিস্টেমটা কিন্তু ভাঙতে হবে না, এটা তো সেম জিনিস সব।